বাদশাহী দিয়া সিএম চিফ মিনিস্টার বনা নাই, পিএম প্রাইম মিনিস্টার বনা নাই। ওই বাদশাহী দিয়া মুরাদ হইল মানুষে তুমি এই বান্দা মারা যাইবা, ওই আলিম মারা যাইবা, কিন্তু দুনিয়ার মানুষে মুখে মুখে নাম লইয়া ফিরিবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই কোরআনের শিক্ষা সর্বপ্রথম খান থাকি আইল, এই কোরআনের শিক্ষার ইবতেদা খান থাকি আইল। আজ মাসাজিদ হলের মধ্যে ইমাম হলে খেদমত করিয়া যাইতরা, সবাহি মক্তবা হুরুতারে শিক্ষা দিয়া যাইতরা। আমরা কাছ থেকে সবাহি মক্তবার শিক্ষা অনেক কমে গেছে। সবাহি মক্তবার শিক্ষার গুরুত্ব আমরা দিলে দিমাগ থাকি আগে থেকে বহুত কমে গেছে। আমার দুস্থ হলার বুজুর্গ হয়তো আপনারা বাদ পাইতরা, কিন্তু মাতিকান সত্য। আল্লাহ তাবারক তাআলা এইটা আওলাদ হল আপনার আমার আমানত দান করছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে, প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। এখন জিম্মাদারি মার বাপর কাছে। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি, মার বাপে যদি চাইল ওই বাচ্চারে ইহুদি বানাইতে পারবা। আও ইউনাসসিরানিহি, মার বাপে যদি চাইল নাসারা বানাইতে পারবা। আও ইউমাজ্জিসানিহি, মার বাপে যদি চাইল ওই চন্দ্র আগুনের পূজা করনেওয়ালা, সূর্যের পূজা করনেওয়ালা তাহলে বানাইতে পারবা। তবে শুনে নাও, যদি দুনিয়ার ব্যস্ত দুনিয়াবি দান্দার মধ্যে ফালাও, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি টাকা পয়সার দিকে ফালাইয়া ওই সন্তানরে যদি আখিরাতে বরবাদ করিলাও, ওই সন্তানরে নামাজের শিক্ষা দিয়া যাও না, ওই সন্তানরে আল্লাহর কোরআনের হুকুম ও আহকামাত শিক্ষা দিয়া যাও না, ওই আমানত আল্লাহ আপনার আমারে দান করছেন, যদি তার শিক্ষা পরিপূর্ণভাবে দিয়া যায় না। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন তোমাদের সন্তানগুলার 7 বছর বয়স হয়ে যাবে, ওই সময় সন্তানরে নামাজের শিক্ষা দেও। যখন 10 বছর বয়স হয়ে যাইব, ওই সময় তার নামাজের লাগিয়া তুমি শাসন করো। ও আল্লাহর বান্দা, আজ বাবায়ও মসজিদে নামাজ হয় না, ছেলেও নামাজ পড়ে না, বাবায় নামাজ পড়েন না, ছেলেও নামাজ পড়ে না, মায়ে নামাজ পড়েন না, মেয়েও নামাজ পড়ে না। ওইভাবে কত পরিবার বরবাদ হয়ে যার। আল্লাহর সামনে যাওয়া লাগবো, আল্লাহর সামনে গিয়া জবাবদেহি করা লাগবো। আল্লাহ ওই আওলাদ গুলারে আপনার আমারে আমানত হিসাবে দান করছেন, আল্লাহ নিয়ামত হিসাবে আপনার আমারে দান করছেন। ও আল্লাহর বান্দা, যেই মানুষে সন্তান পার না, ওই মানুষে বুধবাই সন্তানের কি খবর। আপনার আমারে হালতে ইসলামের মধ্যে আল্লাহ সন্তান গুলারে দিলা। মসজিদের মধ্যে ইমাম সাহেব শিক্ষা দেন, কিন্তু ইমাম সাহেব যদি তোরা মারি দেন তাও বেড়া, ইমাম সাহেব চোখ লাল করে চাইলেইলে তাও বেড়া, ইমাম সাহেব যদি একদিন বন্ধ করিলেন, ইমাম সাহেব যদি একদিন মক্তব বন্ধ করিলেন, মনে হয় ওই ইমাম সাহেব বদলা যত সময় লইমু না, জানোর মধ্যে শান্তি পাই না। আহারে ভাই, আপনার আমার ছাত্র, আপনার আমার ছেলে মেয়েরে শিক্ষা দিতরা, ওই কোরআন শিক্ষা দিয়া যাইতরা। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার আসাতি যাই খেরা মখলে সাধারণ কোনো শিক্ষা দিয়া যাইতরা না। ওই যে মক্তবর মধ্যে ইমাম সাহেব যে শিক্ষা দিয়া যায়, মাদ্রাসার মধ্যে মেসাব গুলায় যে শিক্ষা দিয়া যায়, ওই শিক্ষার শুরু আসহাবে সুফফাত তাকিয়া শুরু হইছে। আসহাবে সুফফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসহাবে সুফফাত তাকিয়া শিক্ষা শুরু করলা। আসহাবে সুফফা ইসলামিক সব তাকিয়া শুরু। সর্বপ্রথম ইউনিভার্সিটির নাম আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার উস্তাদ খেয়ে আসলা। আজ আপনার আমার মসজিদের ইমাম সাহেব খেয়ে একবার ঘুরি বেসাইয়া দেখো, আসহাবে সুফফার উস্তাদ খেয়ে আসলা। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আসহাবে সুফফার উস্তাদ আসলা। ওই আসহাবে সুফফার ছাত্র খারা আসলা। নবীজির মখসুস কয়েকজন সাহাবায়ে কেরাম হল ওই আসহাবে সুফফার মধ্যে ছাত্র আসলা। ওই সময় কিতা শিক্ষা দেওয়া হয়েছে? কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনে কারীমের হুকুম আহকামাত নবীজি বয়ান করিয়া দিছেন, আদর্শগুলারে বয়ান করিয়া দিছেন। আজকে যেইভাবে মক্তবর মধ্যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষার শুরু আসহাবে সুফফাত তাকিয়া শুরু হয়েছে। নবীজি কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলতগুলা সাহাবায়ে কেরামরে বুঝাইছেন। ও মুসলমান জাতিরা, ওই সময় সাহাবায়ে কেরামলে কত কষ্ট করছেন, নবীজি কত কষ্ট করিয়া গেছেন। ও আল্লাহর বান্দা, ওই সময় সাহাবায়ে কেরামলে বড় কষ্ট করিয়া গেছেন। ও হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবীজি জানাইছেন যে ওই বাজার তাকিয়া দুইটা উট যদি আমি তোমার তান্ডে হই, নবীজি ফরমাইতরা ও সাহাবায়ে কেরাম হল আমি যদি তোমার তান্ডে হই ওই বাজার তাকিয়া দুইটা উট তুমি তেন আনা পয়সায় ফ্রি অবস্থা তুমি তেন লইয়া আইতায় কেমন খুশি হইবাই। সারা সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ এটা তো খুশির কথা। ও সময় নবীজি জানাইয়া দিলা তাহলে দুইটা উট আনার কোনো দরকার নাই, ওই মসজিদের মধ্যে যাও, ওই মসজিদে গিয়া কোরআনে কারীমের দুইটা আয়াত রে তুমি তেন তিলাওয়াত করো, দুইটা আয়াত রে শিখো, দুইটা উটের মালিক হওয়ার তাকিয়াও আরো বেশি দৌলত সওয়াবের মালিক বনি যাইবে। সুবহানাল্লাহ। মসজিদে গিয়া তিন আয়াত রে তুমি তেন তিলাওয়াত করা শিখো, তিনটা উটের মালিক হওয়ার তাকিয়া আরো বেশি সওয়াবের অধিকারী বনি যাইবাই। নবীজি ওইভাবে জানাইয়া গেলা। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরাম হলরে শিক্ষা দিতরা। ও সময় সাইয়া দেখুন নবীজি বুয়াত তাকিয়া উবাইয়া কোরআনে কারীম শিক্ষা দিতরা, দাঁড়াই দাঁড়াই কোরআনে কারীমের শিক্ষা দিতরা। কারণ পেটের মধ্যে খানি নাই, যদি ওই জায়গার মধ্যে বইন পেট বাইন হয়ে যাইব পড়াইতে পারতা নাই। নবীজি ওই জায়গার মধ্যে উবাইয়া পেটটা বাইন হইতো না করিয়া কোরআনে কারীমের আমানত, কোরআনে কারীমের ফজিলত, কোরআনে কারীমের হুকুম আহকামাত গুলার নবীজি বয়ান করিয়া যাইতরা। এত কষ্ট করিয়া ওই শিক্ষা জারি করিয়া তুইয়া গেলা। ও আল্লাহর বান্দা আইজ আপনার আমার কাছে ওই শিক্ষার তাকিয়া অন্য শিক্ষার গুরুত্ব বাড়ি গেল, কিন্তু ওই শিক্ষা আসল শিক্ষা। ও আল্লাহর বান্দা ওই শিক্ষা যদি দিল দিমাগ আওলাদর দিল দিমাগ দিয়া যায়, সন্তান হলরে পাক্কা সাচ্চা দিনদার বানাইয়া তুইয়া যায়। ও বাবা মা তোমার আমারে কোনোদিন বুড়া বেটি হইয়া ডাক দিত নাই। সবাহি মক্তবর শিক্ষা যদি পরিপূর্ণভাবে তার দিল দিমাগর মধ্যে দিলাই, কোনো সময় বুড়া বেটি হইয়া ডাক দিত নাই। এমন সন্তান দেখা যায় বাবা মার এমনভাবে অত্যাচার নির্যাতন করিয়া যায়, বাবা মার বুড়া বেটি হইয়া ডাক দেয়। ও আল্লাহর বান্দায়ের কারণ ওই সন্তানের দিল দিমাগর মধ্যে কোরআনের শিক্ষা পরিপূর্ণভাবে দিছ না। ওই সন্তানে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে ওই সন্তান যেই দিন দুনিয়ার জমিন থাকি মারা যায় আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিবা। ওই সময় সন্তান আল্লাহর সামনে ডাট্টা হইয়া উবাইবার কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ওই সময় সন্তান আল্লাহর সামনে উবাইয়া কইব দয়ার মালিক আল্লাহ আমি যারার ইতাআত করছি, আমি যারার কথা মানছি, অর্থাৎ আমি আমার মার বাপর কথা মানছি, আমার মার বাপে আমারে নাফরমান বানাইছেন, আমার মার বাপে আমারে জাহান্নামের আসামি বানাইছেন, আমার মার বাপর কারণে আমি পথভ্রষ্ট হইছি। ও দয়ার মালিক রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সন্তানে আল্লাহর কাছে গুজারিশ করব আল্লাহ আমার জনম দুঃখিনী মার বাপ আমি যারা ইতাআত করছি, অর্থাৎ আমার মার বাপর কথা মানছি, আমার মার বাপর কারণে আমি গুমরা হইলাম, পথভ্রষ্ট হইলাম, আমার মার বাপরে ডাবল শাস্তি দিয়া যাও। আল্লাহর সামনে সন্তানে ওই দিন শিকায়ত করিয়া যাইব। ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব না দিয়া আখেরাতর জিন্দেগি কামিয়াব হওয়ার লাগিয়া এই দুনিয়ার জমিন আপনি আমি সামান তৈয়ার করিয়া যাইতাম। ও আল্লাহর বান্দা এই কোরআন যখন কোরআন যে আল্লাহ নাজিল করছেন, এই কোরআনের হেফাজতর জিম্মাদারি আল্লাহ লইবা। তবে এই কোরআন পড়নেওয়ালায় নবী যে ফরমাইছেন লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। এই কোরআন পড়নেওয়ালা অর্থাৎ ওলামায়ে কেরাম হলে যদি ইলমের হেফাজত করিলাইন আর এই ইলমরে যত জায়গার মধ্যে রাখিলাইন, নবী যে ফরমাইতরা তাহলে তানে দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করবা। লাসাদু বিহি আহলা জামানিহিম, জামানার বাদশাহী আল্লাহ দান করবা। এই বাদশাহী দিয়া মুরাদ ওই বাদশাহী দিয়া মুরাদ দুনিয়ার রাজা বাদশা নাই, ওই বাদশাহী দিয়া মুরাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দারে এমন শুহরত এমন
এমন মশহুর করিয়া দিবা দুনিয়ার জমিন থেকে মারা গেলেও মানুষে মুখে মুখে নাম লইবা। যেমন লেখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ার একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা তকরিবান 50 জনের কাফিলা লইয়া রাস্তা দিয়া রওনা দিলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনের কাফিলা লইয়া রাস্তা দিকে রওনা দিলা। এমনই সময় রোম সম্রাট রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফারে আটকাই লইল। ও আল্লাহর বান্দা, এই ইলম হাসিল করার কারণে খালি যে দুনিয়ার সম্মান পাওয়া যাইব তা নাই, অনেক সময় মোকাবিলার মধ্যেও পড়া লাগবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনের কাফিলা লইয়া রাস্তা বাই আটিয়া যাইতরা। এমনই সময় রোম সম্রাট রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফারে আটকাই লইল। আটকাইয়া কইল, আব্দুল্লাহ, আমার সুন্দরী একটা মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েটারে তোমার কাছে শাদি দিলেইমু, এমনকি আমার সম্পত্তি যা আছে তোমারে দিলেইমু। ও আব্দুল্লাহ, তুমি তোমার ধর্মরে ছাড়ি দেও, তুমি তোমার ইসলাম রে ছাড়ি দেও। যদি তুমি ইসলাম রে ছাড়তে পারো তাহলে ও আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমার মেয়েরে তোমার কাছে শাদি দিলেইমু, আমার বাদশাহী তোমার কাছে সমঝাইলেইমু। ও সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও রোমের বাদশাহ শুনে নাও, শুনে নাও, তোমার এত সাহস কিলা হইল? আমার ধর্ম সম্পর্কে তুমি মাতিলায়, আমার কোরআন আমার ইসলাম সম্পর্কে মাতিলায়। ও সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাট রোমের বাদশার গেটের সামনে গিয়া কইলা, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। ওইভাবে সম্বোধন করিয়া কইলা, তোমার কিলাখান সাহস হইল আমার ইসলাম লইয়া মাতিবার, তোমার কিলাখান সাহস হইল আমার কোরআন লইয়া মাতিবার। ও সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জানাইলে, ও সময় রোমের বাদশাহ কইল, ও আব্দুল্লাহ, তোমার শরীরের মধ্যে আবার তাজা রক্ত রইছে, তোমার এখনো নরম করা যাইতো নাই। 50 জনের কাফিলা সহ নবীজির মায়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফারে এক ঘরের মধ্যে নিয়া রোম সম্রাটে বন্দী করিয়া রাখলো। এক ঘরের মধ্যে, এক জেলের মধ্যে কয়েদ করিয়া রাখলো, বন্দী করিয়া রাখলো। ও সময় রোম সম্রাট রোমের বাদশাহ জানাইয়া দিল, যাও যাও, ওই আব্দুল্লাহর দ্বারা তোমরা যাও, একজন ডাক্তার তুমি তাই নির্দিষ্ট করিয়া দেও। যেই সময় আব্দুল্লাহরে কোনো খানি দিও না, আর লগে একজন ডাক্তার নির্দিষ্ট করিয়া দিও। যেই সময় ওই আব্দুল্লাহর মৌতের সময় হয়ে যাইব, দম যাইতো গিয়া, ও সময় তুমি তাই গোশত মিশানো, ও সময় শুকরের মাংস আর মদ মিশানো পানি নিয়ে তুমি তাই দিও। মদ মিশানো পানি আর শুকরের গোশত এখানো করিয়া নিয়া দিও। দেখবাই আব্দুল্লাহ তার ইমান বেশি লাইব, খানির কারণে তার ইমান বেশি লাইব, ওই হারাম বস্তুরে খাই লাইব। আব্দুল্লাহ ইবনে হুযাফারে একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন কয়েদ করিয়া রাখলো, কোনো জাত খানি দেয় না, পানি দেয় না। ওই রোম সম্রাট রোমের বাদশাহ বন্দি করিয়া রাখলো। কয়েকদিন পরে ওই ডাক্তারে হাত দিয়া কইল, আব্দুল্লাহর মৌতর সময় হয়ে যার, দেরি নয়, দেরি নয়, আব্দুল্লাহর মৌতর সময় হয়ে যার। ও সময় রোম সম্রাটে কইল, যাও রে, তোমরা গিয়া আব্দুল্লাহর দ্বারো ওই মদ মিশানো পানি আর শুকরের মাংস, শুকরের মাংস, মদ মিশানো পানি আর শুকরের মাংসর একত্রিত করিয়া এখানো করিয়া আব্দুল্লাহর দ্বারো নিয়ে তুমি তাইন দেও, আব্দুল্লাহর মুখের মধ্যে দেও। কারণ আব্দুল্লাহর খানির নাই, খানির কারণে মারা যার। ওই সময় আব্দুল্লাহ হারাম বস্তুরে খাই লইব। ও সময় এখানো আব্দুল্লাহর দ্বারো গিয়া ওয়াজি রখলে হইল, ও আব্দুল্লাহ, তুমি ক্ষুধার যন্ত্রণায় মারা যারায়, ও নেও তুমি মদ মিশানো পানি আর শুকরের গোশতগুলা তুমি খাও। এই সময় সামনে নিয়ে দিলা। ও সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা জানাইল, ওই সালা সাবুটার, তোমরা মনে করনি আমি মুসলমান হতে পারি, আমার ইমানটা আমি বিক্রি করিলেইমু। লাত্তে মারিয়া ওই শুকরের গোশতগুলারে উড়াইয়া দিলা। কইলা, যদিও আব্দুল্লাহ এই জায়গার মধ্যে হারাম বস্তু খাইতে পারে, মাসলা হইল ফামানি যুতুররা ফি মাখমাসাতিন গায়রা
মুতাজানিফিল ইসম। মাসলা হইল মানুষের জান বাঁচাইবার লাগি সামান্য হারাম বস্তু খাওয়া জায়েজ আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কইতরা ওই জায়গার মধ্যে আমার জান বাঁচানি নাই, আমার ঈমান বাঁচানি হয়ে গেছে। কারণ আমি ওই জায়গার মধ্যে যদি হারাম বস্তুরে খাইলাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা কইতরা ওই জায়গার মধ্যে যদি আমি ওই শুকরের মাংস আর মদ মিশানো পানিরে আমি যদি খাইলাই, তাহলে আমার বাদে যত মুসলমান হলাইতে থাকবা সারার কাছে আমি বদনামি হয়ে যাইমু। আমি আমার জানের বিনিময়ে আমার ইসলামরে ছাড়ি দিছি, হারাম বস্তুরে আমি খাইলেইছি না। না, আব্দুল্লাহ লাত মারিয়া ওই প্লেটরে উড়াইয়া দিলা, কইলা ও উমর বাদশাহ, তোমার সামানরে আমি খাইতাম নাই, তুমি মনে খড্ডাইনি আমার ইমানরে বেশি লাইমু। গলার মধ্যে যদি ফাঁসিও লাগাও ফাঁসি দেও, কোনো অসুবিধা নাই, আমার ইসলাম আমি ছাড়িতাম নাই। ওই সময় উমর বাদশাহ কইল এখনো আবার শরীরের মধ্যে গরম রয়েছে, ওই ডেস্কির মধ্যে বড় হান্ডির মধ্যে পানি গরম করিয়া উতরাইয়া ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকিয়া 50 জনের কাফিলার মধ্যে তাকিয়া আরো একজন সাহাবীরে নিয়া ওই গরম পানির মধ্যে ফেলাইল। ওই গরম পানির মধ্যে ফেলাইয়া ডুবাইয়া জাগাত মারি লাইল। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফায় যারা যারা খান্দিতরা ওই খান্দা দেখিয়া উমর বাদশাহ আরে আব্দুল্লাহর দিল নরম হয়ে গেছে, আব্দুল্লাহ মনে হয় তার ইসলাম রে ছাড়ি দিব, আব্দুল্লাহ মনে হয় তার কোরআন রে ছাড়ি দিব। ওই সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ও উমর বাদশাহ, আমার খান্দা দেখিয়া তুমি মনে করডাই নি আমি ডরাই লইছি। না রে বাদশাহ, না না, আমি খান্দি আর আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ আমারে একটা জীবন দিলা আর হাজার পরীক্ষার মধ্যে পালাই দিলা। আমি এক জীবন দিয়া হাজার পরীক্ষার মধ্যে কিলাখান শরীক হইতাম। আল্লাহ যদি আমারে হাজার জীবন দিতা, হাজারবার আমি আব্দুল্লাহ আমার জীবন দিয়া প্রমাণ করলাম মনে, আজ হাজারবার আমার জীবন দিয়া আমি প্রমাণ করলাম মনে আমার কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার ধর্ম সত্য। ও এর কারণে আমি খান দিয়া যাই, আর এর কারণে আমার চকুর বাণী ছাড়িয়ার আমি আমার আল্লাহর কাছে খান দিয়ার, আমি আমার আল্লাহর কাছে কইয়ার আমার আল্লাহ আমারে হাজার জীবন যদি দিতা, হাজার ইমতিহানের মধ্যে আমার জীবন দিয়া দিলা মনে, হাজার ফাঁসির কাষ্ঠর মধ্যে আমি ঝুলিয়া গেলাম মনে, তবু আমার ইসলাম রে আমি নত হইতে দিলাম না মনে। ও মুসলমান জাতিরা, হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। উলামায়ে কেরাম খলেতান তানর ইলমের যদি হেফাজত করিলাইন, ইলমরে যত জায়গার মধ্যে রাখিলাইন, আল্লাহ জামানার বাদশাহী দান করিলাইবা। কেমন বাদশাহী? আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন বাদশাহী পাইলা? আজকে ওই ঘটনা শোনার লগে লগে শরীরের রুম খাড়া হয়ে যায়। ওইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার নাম সারায় লইয়া যায়। আরো একটু পরে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বুখারীর জীবন কত পরীক্ষা আইল। ও মুসলমান জাতিরা, ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই বুখারী শরীফ লিখিয়া গেলা, কিন্তু ইমাম বুখারী শেষ পর্যন্ত জীবন যুদ্ধের লড়াই শুরু হয়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমের হেফাজত করলা, যথাযথ জায়গার মধ্যে ইলম রাখিয়া গেলা, কিন্তু ওই জামানার শাসকে দুনিয়ার জমিনও শান্তি দিল না। আজ পর্যন্ত মানুষ ইমাম বুখারীর নাম মুখ লইয়া ঘুরে, ইমাম বুখারীর নাম মানুষে জুবানে জুবানে লইয়া ঘুরে। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি দরসের মধ্যে সবক দিতরা পড়াইতরা, ওই বুখারী কিতাবখানটা মশহুর হয়ে গেল, চতুর্দিকে ফেলে গেল। এই জামানার শাসকে গিয়া কইল ও ইমাম বুখারী, আপনার কিতাবখান চতুর্দিকে ফেলে গেছে, আমার সন্তান রে আপনি ওই কিতাবখানটা পড়াইবানি? ওই সময় ইমাম বুখারী কইলা হ্যাঁ আমি পড়াইতে পারমু। ওই সময় এখন জামানার শাসকে কইল ও ইমাম বুখারী, কিন্তু আপনার ওই বাঙ্গা মাদ্রাসার মধ্যে নিয়া দিয়া আমার সন্তানরে আমি পড়াইতাম নাই, আমার সন্তানরে আপনি বুখারী শরীফ পড়াইবা, কিন্তু আমার ওই তাজমহল আমার ওই ঘরের মধ্যে পড়ানি লাগবো। ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইল ওই জামানার শাসক, জামানার বাদশা, শুনে নাও, ইমাম বুখারী হাদিসের বস্তা লিয়ে তোমার বাড়ির মধ্যে যাইতা নাই। তোমার ছেলে যদি ইমাম বুখারীর কাছ থেকে সনদ নিতে চায়, ইমাম বুখারীর কাছ থেকে সার্টিফিকেট নিতে চায়, তাহলে তোমার ছেলে আইয়া আমার
আমার ওই বাঙ্গা মাদ্রাসার মধ্যে বুয়া লাগবো, ওই জায়গার মধ্যে আমার তালেবে আলী মখলর লগে উঠা বসা করা লাগবো, আমার তালেবে আলী মখলর লগে চলাফেরা করা লাগবো, ওই মাটির ফ্ল্যাটের মধ্যে বুয়া লাগবো। তোমার 5 তলা বিল্ডিংয়ের মধ্যে আমি গিয়া তোমার ছেলেরে পড়াইতাম নাই। ইমাম বুখারীর লগে জামানার শাসকের বেড়া লাগি গেল, ইমাম বুখারীর লগে ইখতিলাফ লাগি গেল। ওই সময় জামানার শাসকে কইল, ইমাম বুখারী তাহলে আপনি এই জায়গার মধ্যে মাদ্রাসা পড়াইতে পারতাই নাই, আপনার মাদ্রাসারে বাঙ্গিয়া চুরমার করিলেইমু। আইজ মাদারি সকলর যারা ইখতিলাফ করিয়া যায়, মাদারি সকলর বিরোধিতা করিয়া যায়, এটা আজকে তাকি না, এটা ওই সময় তাকি চলিয়ার, এটা তেমন কিচ্ছু নাই। মাদারি সকলর বিরোধিতা করিয়া যাও, মাকাতি বকলর বিরোধিতা করিয়া যাও, এটার হেফাজতর জিম্মা শুধুমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই শাসকের কথা না মানার কারণে ওই শাসকে তার লগে ইখতিলাফ লাগাই দিল। ইমাম বুখারীর কইল, আপনি এই জায়গার মধ্যে মাদ্রাসা পড়াইতে পারতেন নাই। কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় 90,000 ছাত্র ইমাম বুখারীর মাদ্রাসার মধ্যে, 90,000 ছাত্র থাকাকালীন ইমাম বুখারীর মাদ্রাসারে ভাঙ্গিয়া চুরমার করলো। ইমাম বুখারী ওই সময় আল্লাহর কাছে কান্দিল, আল্লাহ প্রয়োজনে আপনার হাদিস পড়াইতাম নাই, প্রয়োজনে এই জায়গার মধ্যে রইতাম নাই, তবু আপনার আল্লাহর হাদিস, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, আল্লাহর আয়াত আর হাদিসগুলার এহানতি হইতে দিতাম নাই, প্রয়োজনে মাদ্রাসা পড়াইতাম নাই। ওই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই জায়গার থেকে দূরই এক জায়গার মধ্যে গিয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া কইলা, ও দয়ার মালিক, আল্লাহ আমারে উঠাইলাও, আমারে দুনিয়ার জমিন তাকিয়া নেও গিয়া। ইমাম বুখারীর ওই সময় মৃত্যুবরণ করিলাইলা। মৃত্যুবরণ করার পরে ইমাম বুখারীর সুবাসে গোটা এলাকা সুবাসিত হয়ে গেল, কিন্তু শহর বঞ্চিত হইল, এলাকা বঞ্চিত হইল, জন্মস্থান বঞ্চিত হইল। ওই দূরই খরতং এক জায়গার মধ্যে গিয়া ইমাম বুখারী ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলা। ওই জায়গা ইমাম বুখারীর সুবাসে সুবাসিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত কলার বুজুর্গ ফল মাতিটা বুঝা যারনি, যারাই এই কোরআনরে আপনাইছেন, কোরআনরে যারাই মহব্বত করছেন, এরার সম্মান আছে, তবে এই সম্মানটা জাহিরান দেখতে পাওয়া যায় না। আল্লাহ তাদের সম্মান রাখছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল হাদিস শরীফ নবীজি ফরমাইছেন, উলামায়ে কেরাম হলে যদি ইলমের হেফাজত করেন আর যথাযথ জায়গার মধ্যে রাখেন, তাহলে আল্লাহ জামানার বাদশাহী দান করবা। আমার দুস্থ হলার বুজুর্গ হলে ওই জামানার বাদশাহী ইমাম বুখারী পাইয়া গেছেন। আরও একটু আইন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি সেম জামানার শাসকের লগে ইখতিলাফ লাগলো, সেম জামানার সরকারের লগে ইখতিলাফ লাগলো। এই সরকারে হয় এই কোরআনে করিম যেখানে এখান ক্ষণস্থায়ী, এখান চিরস্থায়ী নাই। ইমাম আহমদ বিন হাম্বলে কই না, এখান চিরস্থায়ী কালাম, এখান কদিম, এখান চিরস্থায়ী আছে আর থাকবো ওইখান। কিন্তু জামানার শাসকে হয় না, এখান তো চিরস্থায়ী না, এখান ক্ষণস্থায়ী মিটি যাইব। তখন ইখতিলাফ লাগি গেল। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বলের লাগে তারা অত্যাচার নির্যাতন করা শুরু করলা, এমন মারলা মারতে মারতে কিতাবের মধ্যে লিখিতরা ইমাম আহমদ বিন হাম্বলের শরীরের মধ্যে খালি জায়গা নাই, যে জায়গার থেকে রক্ত জড়াইছেন না, তবুও তার হঠাৎ থেকে পিছনে হটছেন না, কইছেন না কালাম কোরআনে কারীম এখান কাদিম, এখান চিরস্থায়ী, এখান ক্ষণস্থায়ী নাই। তখন তারা শেষ পর্যন্ত জিঞ্জির দিয়া বান্ধিয়া এরেস্ট করিলাইলা। আচ্ছা, এশার নামাজের পরে আপনার তো সিন্নি যাব, এশার নামাজ পড়লে সিন্নি যাব।
তো আমার দুস্থ হলার বুজুর্গ হল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় জামানার শাসকের লগে বেড়া লাগি গেল, এমন অত্যাচার নির্যাতন করা শুরু করলো, জিঞ্জির দিয়া বান্ধিয়া তারা কইতা, ও ইমাম আহমদ বিন হাম্বল, তোমার জবান থেকে তুমি ছাড়ি দেও না মাতো খান, তুমি কও না কোরআন এখান ক্ষণস্থায়ী এখান চিরস্থায়ী নাই। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল শরীরের মধ্যে জখমি, ওই সময় কইতা, ইতুনি বিল কোরআন ওয়াল হাদিস, কোরআন আর হাদিসের দলিল আনো, আত্তাবিআকুম, আমি তোমাদের কথা মানি লইমু। তারা কোরআন হাদিসের দলিল আনতে পারেন না, তাই এই কথা মানুন না। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওইভাবে আমরা রাকাবিরিন যারা আসলা কষ্ট করি 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 এই কোরআনের হুকুম আহকামাতর প্রচার করিয়া গেছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করছেন না। আমার দুস্থ হলার বুজুর্গ হল গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম হল যার ফতোয়ার কাছে ঋণী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনে কত ইমতিহান দিলা, শেষ পর্যন্ত জেলার ভিতরে হারাইয়া 20 খাওয়াইয়া 20 পান খরাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করলা, তবুও বাতিলের কাছে মাথা নত করছেন না। কারণ এই কোরআনের জজবাত, এই কোরআনটা সিনার মধ্যে রাখছেন, কোরআনটা পড়িছেন, কোরআনটা পড়ার কারণে অন্যায় করতে পারছেন না, বাতিলের লগে মিলছেন না, বাতিলের বিরোধিতা করিয়া গেছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ সবার হেফাজত করছেন, কারণ আল্লাহ ফরমাইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইরা আমি এই কোরআনটা নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি শুরুতে আপনার সামনে খোয়াত আসলাম যে আমরা প্রত্যেকে ওই কথা চাইতাম, আমার একজন সন্তানকে কোরআনের হাফিজ বানাইতাম, আমার একটা সন্তানকে কোরআনের আলিম বানাইতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই কোরআনের হাফিজ, কোরআনের আলিমের কারণে গোটা এলাকা উজালাওয়ালা হইব, গোটা এলাকা উন্নত হইব। কারণ এই কোরআন পড়ানেওয়ালা এলাকার মধ্যে যদি একটা থাকে, আস্তা এলাকার মধ্যে ওই বাচ্চার আসর পড়ব। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক তাআলা আমরা সারারে হুফাজ হল তৈয়ার করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। তোমার দুস্থ হলার বুজুর্গ হল কোরআন নাজিল হইল নবীজির উপরে, আবার মাতর গুড়ির যে আর খেয়াল করবা, কোরআন নাজিল হইল, তারপরে কোরআনে কারীমের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওই আয়াতে কারীমা নাজিল হইল। নবীজি ওই সব উসা পাহাড়ের মধ্যে উঠিলা, দ্বীনের দাওয়াত দিলা, নবীজির পিছনে দুশমন দাঁড়ানি শুরু হয়ে গেলা, মনে পড়েননি মাত? নবীজির পিছনে দুশমনে দাঁড়ানি শুরু হয়ে গেলা, অত্যাচার নির্যাতন করা শুরু করলা, তবুও নবীজি অত কষ্টরে বরদাস্ত করছেন, তবুও নবীজি ইসলামের দাওয়াতরে বাদ দিছেন না, ইসলামের দাওয়াতরে ছাড়িছেন না। ওই মুশরিকিন নকলে কত অপবাদ নবীজির উপরে দিয়া গেল। রে বাবাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, যে সময় দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময়ের কসম জানাইয়া কোরআনে কারীমের মধ্যে নবীজির উপরে সূরা নাজিল করিয়া দিলা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জিন্দেগি, 40 বছর পর্যন্ত নবীজির দিয়ে আল্লাহ কোনো দিনের দাওয়াত দেওয়ানি লইছেন না। কারণ নবীজির উপরে আল্লাহ কোরআনে কারীমে নাজিল করতা, আখির জামানার নবী বানাইতা, এর কারণে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ানি লইছেন না, কিন্তু আদর্শবান হিসাবে রাখছেন। মক্কা মদিনার মুশরিকিন হলে, গোটা আরবের মুশরিকিন হলে নবীজির ব্যাপারে স্বীকৃতি দিতা, তারা কইতা যে মুহাম্মদের মতো আমানতদার আর কোনো মানুষ নাই। কিন্তু যেই সময় নবীজির উপরে কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল, দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় মুশরিকিন হলে নবীজির উপরে অপবাদ দিলা, নবীজির উপরে বদনাম দিলা, আর কইলা মুহাম্মদ তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। নাউযুবিল্লাহ, জোরে কই না, নাউযুবিল্লাহ, মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা ও কথার জবাব দিতে গিয়া, এই মুশরিকিন হলের কথার জবাব দিতে গিয়া একটা সূরারে নাজিল করিয়া দিলা। সুবহানাল্লাহ, এমন এক সূরারে নাজিল করিয়া দিলা, এত ফজিলত ওয়ালা সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইতরা, এই সূরারে নাজিল করিয়া আল্লাহ যদি আর আয়াত আর সূরারে নাজিল করতা না, তাহলে মানুষের হেদায়েতর লাগে এই সূরাই যথেষ্ট আসলে। সুবহানাল্লাহ, এত ফজিলতওয়ালা, এত ফজিলতওয়ালা, গুরুত্বপূর্ণ, বরকতওয়ালা এই সূরা। এই সূরা আমরা এই হাজিরানে মজলিসের মধ্যে এমন কেউ নাই যার মুখস্থ নাই। কইতাম নি সূরা কোনকু? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা ইনশাআল্লাহ মুখস্থ আছেন? কিছু মানুষের নাই মনে হয়, মাতিদ্রা না। আমার দুস্থ কলার বুজুর্গ হল, তো এই সূরারে আল্লাহ তাবারক তাআলা নাজিল করিয়া দিলা, আর মুশরিকিন হলে যে অপবাদ দিলা। মারিফ তাফসিরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব লিখিতরা যে যারা অপবাদ দিছেন, ওই অপবাদর এই অপবাদের জবাব আল্লাহ দিছেন। তবে এই সূরার মধ্যে আল্লাহ এখানে কইছেন না যে মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এখান না কইয়া এই সূরারে আল্লাহ স্কেলের মতো নাজিল করলা। আমরা প্রত্যেকে আমরা জীবনের লগে যদি মিলাই, প্রত্যেকে আমরা জিন্দগির লগে যদি মিলাই, তাহলে অটোমেটিক আপনি আমি বুঝতে পারবো যে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে না লাভবানের মধ্যে আছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক তাআলা এই সূরারে স্কেলের মতো নাজিল করিয়া দিলা। সুবহানাল্লাহ, এই সূরার শুরুর মধ্যে আল্লাহ কসম জানাইতরা,
এই সূরার শুরুর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম জানাইতেরা, কির কসম? ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ জানাইতরা। এই সময় কোন সময়? তাফসীরে মাজারের মধ্যে লিখিতরা প্রত্যেক মানুষের তার জিন্দগি, তার সময় যখন আছে, তার যখন জিন্দগি আল্লাহ দান করছেন, ও জিন্দগির সময় এখন তোর আল্লাহ কসম জানাইতরা। কসম জানাই কিতা কইতরা? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাতি, মানব জাতি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। তারপরে আল্লাহ 60টা গুণ বয়ান খতরা, ওই 4 গুণ যার কাছে পাওয়া যাইব তাই না ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। আমার দুস্থ হলার বুজুর্গ হল সামান্য দৃশ্য পড়কা সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল তো এই সূরার শুরুতে আল্লাহ কসম জানাইছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার শুরুর মধ্যে জিন্দেগি সময়ের কসম জানাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাত, মানব জাত, ওই মানুষ জাতি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে। তারপরে আল্লাহ 4টা গুণ রে বয়ান খতরা, ওই 4 গুণ যারার কাছে পাওয়া যাইব তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। এই 4 খাম যারার কাছে পাওয়া যাইব তারাই হয়ে তাহলে কামিয়াব। আমার দোস্ত হলার বুজুর্গ হল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লিখিতরা তাই সূরাতুল আসরের তাফসীর ওই দিন বুঝতে পারলা যেই দিন বাজারের মধ্যে গিয়া এক বরফ বেচনেওয়ালা বেটার দ্বারো গেলা, এক বরফ বেচনেওয়ালা বেটার দ্বারো গিয়া শুনতে পাইন এক আল্লাহর বান্দায় আওয়াজ দেওয়ার পর ওই মানুষটার পুঞ্জি বাঁচাও, ওই মানুষটার দৌলত বাঁচাও। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি দারো গিয়া শুনুন আবারও ভাই আওয়াজ দের ওই মানুষটার পুঞ্জি বাঁচাও। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কথাটা না বুঝতে পারিয়া জানতে চাইলা, ওই সময় তাই বুঝতে পারলা আরে ওই মানুষটায় বরফ লইয়া বাজারের মধ্যে আইছে, তার দৌলত তার টাকা পয়সা দিয়া বরফ লইছে, বরফ লইয়া বাস্কর ভিতরে হারাইয়া বাজারের মধ্যে লইয়া আইছে। কিন্তু কোনো মানুষে ওই বাইটার বরফ লইয়া নেয় না, কোনো মানুষে তার বরফ লয় না। ওই বাইটার বরফ গলতে গলতে সব বরফ পানি হয়ে যার, তার পুঞ্জি ক্ষয় হয়ে যার। ওই সময় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন আল্লাহ তো আমার একটা জীবন, আল্লাহ জীবন নামের একটা দৌলত, একটা পুঞ্জি আমারে দান করলা। ওই পুঞ্জিটা তো তোড়া তোড়া করে ক্ষয় হয়ে যার, তোড়া তোড়া করে মিলাই যার। একদিন গেল আমার জিন্দগি থেকে একদিন কমলো, 2 দিন গেল আমার জিন্দগি থেকে 2 দিন কমলো। ওইভাবে আমার জিন্দগিটা তো ক্ষয় হয়ে যার, ক্ষয় হইতে হইতে আমার জিন্দগি শেষ হইতে হইতে মৌতের মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। যদি নেক আমল লইয়া যাইতাম পারি না তাহলে ওই সময় এখনো ক্ষতিগ্রস্তর মধ্যে, যারা ক্ষতিগ্রস্তর মধ্যে এরার লিস্টেও আমার নাম উঠে যাইব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন ওই দিন সূরাতুল আসরের তাফসীর বুঝিলাইলাম। আল্লাহ জানাই দিতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সমস্ত মানব জাতি খাসারার মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে। 4 গুণওয়ালা মানুষ ছাড়াইয়া 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। ও মুসলমান জাতিরা, রূহ জগত যেই সময় সারা রূহ হলরে জমা করা হইছিল ওই সময় আল্লাহ কইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তা তোমাদের পরওয়ারদিগার নাইনি? ওই সময় সারা রূহ হলে এক বাক্যে জবাব দিছে ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরওয়ারদিগার, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিতরা যারা আল্লাহর উপরে ঈমান আনবা এক নম্বরে গুণ ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনবা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যেই সমস্ত মানুষ সকলে কইবা আমার পরওয়ারদিগার একজন আল্লাহ সুম্মা ইসতাকামু আর ওই কথার উপরে কায়েমার দাইম থাকবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান তাকি আল্লাহ ফেরেশতা সকল নাজিল করিয়া দিবা ওই ফেরেশতা সকলে কইবা আল্লাহ তাখাফু ও বান্দা তোমার কোনো ডর নাই তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আর ওই ফেরেশতা সকলে ইয়া জান্নাতের খুশখবরি শুনাইবা যেই জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়াদা করিয়া রাখছেন সুবহানাল্লাহ আমরা সারায় আল্লাহ মানছি আমরা সারায় আল্লাহর উপরে ঈমান আনছি কিন্তু সাবিত কদম কিভাবে তাকিয়ার মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দিতরা অনেক মানুষ মসজিদের সামনে দিয়া ঠিয়া যায় মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদের মধ্যে আইতে পারি না আপনি আমি সাবিত কদম কিলা তাকিয়ার মুয়াজ্জিনে ফজরের আজান দিতরা আমার যুবক ভাইরে গুমর ঘরের মধ্যে বইয়া থাকো একটাবার চিন্তা করিয়া দেখো না আপনি আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া সাবিত কদম কিলা তাকিয়ার কারণ আল্লাহ আপনার আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিছেন ও আল্লাহর বান্দা আজ দুনিয়ার জমিন থাকিয়া যদি গুনার বোঝা লইয়া মারা যাও গুনার বোঝা লইয়া যদি কবরের মধ্যে যাও ওই কবরের 2 সাইডের মাটি এমন জোরে যাতা মারবো এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই হামাইব ওইভাবে কবরের মধ্যে আল্লাহ আযাবের মোকাবিলাত পালাইয়া রাখবা ও যুবক সন্তান এই জওয়ানকে দুনিয়ার মহব্বতের মধ্যে ফালাইয়া দুনিয়ার লোভ লালসার মধ্যে ফালাইয়া জুটা মহব্বতের মধ্যে ফালাইয়া এই দুনিয়া এই তোমার জওয়ানকে খানতারে তুমি বরবাদ করিও না তোমার জওয়ানকির জিন্দগি খানতারে তুমি নষ্ট করিও না শায়রে ফরমান তুঝে পহলে বচপন মে বরসোं खिलाया जवानी ने फिर तुझको मजनून बनाया बुढ़ापे ने फिरा के क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया शायरे फरमाई दिरा যে সময় হুরু আসলাম খেলাধুলার মাঠো খেলাধুলা খালাইয়া সময় কাটাই লইলাম জওয়ান কি আইলো ওই জওয়ানকে ক্যাপচার করিয়া আপনার আমার পাগল মজনুন দেওয়ানা বানাইয়া রাখি লইল ও যুবক ভাই রে এই জওয়ানকির জিন্দগি বড় আল্লাহর কাছে পছন্দ ও যুবক ভাই মুয়াজ্জিনের আজান শুনিয়া নামাজ খানাইনটা সময় মতো আদায় করিও দুনিয়ার জিন্দগির গুরুত্ব দিও না দুনিয়ার জিন্দগির আপনাইও না কোন সময় খোদা না খাস্তা মৌতর সময় হয়ে যাইব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া জাফট মারবা কোন সময় খে কোন জায়গার মধ্যে মারা যাইমু আপনি আমি জানি না ও যুবক ভাই রে আজকের ঘটনা মনাজরার জমিন ও বাপ ছেলে দুইজন কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেলা দেখতে বড় ডর লাগে ছোট বাচ্চা বাবাই বাইকের মধ্যে লইয়া রওনা দিছেন বড় গাড়িয়ে ধাক্কা মারিয়া বাপ ছেলে এক জায়গার মধ্যে মারা গেলা দেখিয়া চিনা যায় না দেখতে সময় মানুষ চিনা যায় না গলার তাকিয়া মাথা আলাদা হয়ে গেছে মগজ বারোয়ার আলাদা জায়গার মধ্যে পড়ে গেছে ও যুবক বাইরে কোন সময় কোন সেকেন্ডে কোন মুহূর্তে মারা যাইমু আপনি আমি জানি না যদি আল্লাহর হুকুম রে পরিপূর্ণভাবে মানিয়া যাইতাম পারি না দুনিয়ার জমিন থাকি গুনার বোঝা লইয়া কবরের মধ্যে যাই ওই কবর যাওয়ার পরে আয়েশো আরামে থাকতে পারতাম না ওই কবর আরামের কোনো বিছানা নাই ওই কবরের মধ্যে কম্বল নাই ওই কবরের মধ্যে বাতি নাই ওই কবর বেড কভার নাই ওই কবর দামি দামি কম্বল পাইতে নাই ওই কবর যদি আয়েশো আরামে সুখ শান্তি থাকতে চাওরে বান্দা আল্লাহর হুকুম রে যথাযথভাবে আদায় করিয়া যাইও মুয়াজ্জিনে ফজরের আজান দিবা ও যুবক বাইরে সময় মতো উঠিয়া মসজিদের মধ্যে আইয়া নামাজ খানাইতে আদায় করিও ও ড্রাইভার বাইয়াই নকল একটা বার বালা করে কথা কান্তা শুনিয়া রাখো তোমার তান মতো কুটিমুটি আমিও তো একজন ভাই আমি একজন ভাইয়ে তোমার তান রে হইয়া যাই আড্ডে ভাই সারাটা দিন রাস্তাঘাটে স্টার্টিংয়ের মধ্যে তুমি তাই ধরিয়া থাকো সারাটা দিন তোমার তান জিন্দগির লগে লড়াই করতে থাকো খোদা না খাস্তা কোন সময় অ্যাক্সিডেন্টের মোকাবিলাত পড়ি যাইবাই কোন সময় দুনিয়ার জমিন
জমিন তাকিয়া যাইবাই গিয়া ও ড্রাইভার ভাই নকল যে জায়গাত যে মুহূর্তে তখন এখানে নামাজ খানাইতে যথাযথভাবে আদায় করিয়া যাইও, আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানিয়া যাইও। যদি আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানতে পারো ওই দুনিয়ার জমিনও শান্তি পাইবাই, আর ওই কবরের মধ্যে যাওয়ার পরে আয়েশ আরামের জিন্দেগি কাটাইয়া যাইবাই। ও ড্রাইভার ভাই নকল, ও ব্যবসায়ী ভাই নকল, যারা বাড়ি ঘর ছাড়িয়া বাইরে থাকো আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখিও। আল্লাহর জাতর উপরে যদি ভরসা রাখতে পারো দুনিয়ার জমিন কোনো জিনিসে আপনার আমারে বাধা দিতে পারতো না। মুমিনের গুণ আল্লাহর জাতর উপরে ভরসা করা, আল্লাহর জাতর উপরে আপনি আমি তাওয়াক্কুল করিয়া যাইতাম। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবে একটা ঘটনা আনছেন। ওই ভরসা করার এক আল্লাহর বান্দা সফরের মধ্যে রওনা দিছেন, আল্লাহর উপরে ভরসা করিয়া বাড়ির থেকে রওনা দিলা। কত জায়গা যাওয়ার পরে এখন সাগরের পার যেই সময় গেলা, সাগরের পার গিয়া এক জাহাজের মধ্যে আল্লাহর বান্দা উঠিলা। জাহাজ উঠার পরে ওই জাহাজ চলতে চলতে যেই সময় সাগরের মাঝামাঝি জাহাজ গিয়া পৌঁছিল, এমনই সময় সাগর ওই জাহাজের নিচ পাঠিয়া নিচে তাকিয়া পানি হামানি শুরু হয়ে গেল। ওই সময় আল্লাহর বান্দা জাহাজের মধ্যে যারা ছিলা হাউ মাউ করে খান্দা শুরু করলা। কিন্তু ওই জাহাজের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করিয়া বার হইছেন। ও আল্লাহর বান্দায় আল্লাহর কাছে খান্দিত রাও, দয়ার মালিক। মনে হয় সাগরের মাঝখানো জীবন শেষ হয়ে যাইত। ওই সময় এখানো আল্লাহ পানির নিচর মাছ রে অর্ডার দিলা, যাও যাও আমার বান্দা আমার উপরে ভরসা করিয়া বার হইছে, সকালবেলা আমার উপরে ভরসা করিয়া বার হইছে। সাগরের মাঝখানো যদি ডুবিয়া মারা যায় আমি আল্লাহর উপরে ভরসা করার মানে কিতা? ও জলে পানির নিচর মাছ, তুমি যাও তোমার ভিটির মধ্যে আমার বান্দারে উঠাইয়া ওই সাগর খান্তা পার করিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার কারণে পানির নিচের মাছ পানির তাকিয়া বাসিয়া উঠিল। যেই সময় আল্লাহর বান্দায় মাছরে দেখতে পাইলা ওই সময় ডরাই লইলা, ও দয়ার মালিক আল্লাহ বুধবাই লইছি সাগরের মাঝখানো মাছর রিজেক বানাই লইছো। ওই সময় মাছর জবান খুলি গেল। সুবহানাল্লাহ। ওই মাছে আওয়াজ দিল, হে বান্দা তুমি আমার রিজেক নাই, আমার রিজেক দেনেওয়ালা একজন আল্লাহ, আমার খাওয়া নেওয়ালা একজন আল্লাহ। আমার আল্লাহ আমারে অর্ডার দিছেন আমার ভিটির মধ্যে তোমারে উঠাইয়া ওই সাগর খান্তা পার করিয়া দিতাম। সুবহানাল্লাহ। ওই মাছর পিঠিত আল্লাহর বান্দা উঠিলা, আল্লাহর বান্দারে সাগর পার করিয়া নিয়া দিল। সাগরের কিনারে যাওয়ার পরে যেই সময় আল্লাহর বান্দায় ওই সাগরের পারে দিছাইয়া দেখলা, আরে ওই সাগরের পারও বিষাক্ত বড় একটা বাঘ উবাই রইছে। আল্লাহর বান্দায় আবারও ডরাই লইলা, ও দয়ার মালিক আল্লাহ আমি বুঝবাই লাইছি ওই মাছর পিঠিত করিয়া সাগর পার করাইয়া ওই বাগর রিজেক আমারে বানাই লাইছো। ওই সময় গায়েব তাকিয়া বাগর জবান খুলি গেল। সুবহানাল্লাহ। ওই বাগে সাগরের পার তাকিয়া ডাকে আর কয়, রে বান্দা তুমি আমার রিজেক নাই, আমার রিজেক দেনেওয়ালা একজন আল্লাহ। আমার আল্লাহ আমারে অর্ডার দিছেন তোমারে আমার ভিটির মধ্যে উঠাইয়া ওই অনেক কিরকির জঙ্গল খান্তা পার করিয়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাগর ভিটির মধ্যে উঠিলা, ওই বাগে অনেক কিরকির জঙ্গল পার করিয়া মকসুদে মঞ্জিলের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিল। কারণ মুমিনের গুণ হয়ে থাকলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর জাতর উপরে ভরসা করা। আল্লাহর বান্দায় ভরসা করার কারণে সাগরের মাঝখান তাকিয়া মাছর পিঠিত করি বাঁচাইলা ওই অনির কিরকির জঙ্গল বাগর পিঠিত করি আল্লাহ পার করাইয়া দিলা। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, আপনি আমি আল্লাহর উপরে সর্বদা দৃঢ় বিশ্বাস রাখতাম, আল্লাহর উপরে ইমান রাখতাম। আমরা আল্লাহর উপরে ইমান আনছি কিন্তু সাবিত কদম থাকতে পারি না। এর কারণে দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময়ে পরেশানির মধ্যে পড়ে যায়। আল্লাহ জানাই দিতে আল্লাহর উপরে 1 নম্বরে ইমান আনা, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা, ভালো আমল করা, সময় মতো নামাজ আদায় করা, রোজা রাখা। যদি দৌলত টাকা পয়সা থাকে আল্লাহর